লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর লেসন 5-এর মাই স্কুল ডেজ যে স্টোরিটা ছিল তার পার্ট 2 যে এক্সারসাইজগুলো রয়েছে এগুলো আমরা আজকে আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি 6 থেকে শুরু হচ্ছে। দেখো যে লেটস কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে এই তথ্য তুলে এনে এই সেন্টেন্সগুলোকে কিন্তু কমপ্লিট করতে বলা হচ্ছে, সম্পূর্ণ করতে বলা হচ্ছে। দেখো এটা দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াজ, অর্থাৎ বিডি রয় কোন সাবজেক্টটা শিখিয়েছিলেন, এটা হয়ে যাবে ইংলিশ। বিয়েরটা দেখো দ্য অথার রিমেম্বার দ্য হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ। দ্য অথার রিমেম্বার অর্থাৎ লেখক মনে করেছিলেন ভট্টাচার্য স্যারকে কিসের জন্য, তার কোন কোয়ালিটির জন্য, তার এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং। তার এক্সেলেন্ট মানে কি চমৎকার তার হাত লেখার জন্য সে কিন্তু অথার কিন্তু রিমেম্বার করেছিলেন, মনে করেছিলেন হেড পণ্ডিতকে। এরপর দেখো সিয়ারটা বলছে আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল। আশুবাবু কী করেছিলেন, কন্ডাক্টেড করেছিলেন একটা ইভেন্ট, তার নাম হচ্ছে মিউজিক ড্রয়িং। এরপর দেখো বলছে তার টাইম স্প্যান অফ অথার স্কুল লাইফ ওয়াজ, অর্থাৎ লেখক কতদিন স্কুলে স্পেন্ড করেছিলেন, 6। এখানে 6 মান্থ, 6 ইয়ার হবে, এখানে শুধু 6 লেখা আছে, 6 ইয়ার করে নেবে তোমরা। ইয়ারটা দেখো দ্য অথার ওয়েন্ট ব্যাক টু হিজ স্কুল ওয়ান মোর টাইম টু অ্যাটেন্ড এ রিউনিয়ন অফ এক্স স্টুডেন্ট। তাহলে ইয়ারটা সঠিক উত্তর হয়ে যাবে এ রিউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, অর্থাৎ কি পুনরায় ওই ছাত্রদের সঙ্গে দেখা করার জন্য আবার স্কুলে উপস্থিত হয়েছিলেন। এরপর দেখো অ্যাক্টিভিটি 7-এরগুলো দেখো। বলছে হাউ ডিড বিডি রয় টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য, অর্থাৎ দায়ের উচ্চারণটা বিডি রয় কীভাবে শিখিয়েছিলেন। তো উত্তরটা এইভাবে লিখবে। দেখো বলছে বিডি রয় টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফ্লোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট। তো এইভাবে উত্তরটা তোমরা লিখবে। এরপর দেখো বিয়েটা হাউ ডিড দ্য অথর গেট টু বি আশুবাবুস ফেভারেট। বলছে আশুবাবুর ফেভারেট হিসাবে অথার কীভাবে হয়েছিলেন, অর্থাৎ আশুবাবুর ফেভারেট যে অথার হয়েছিলেন তা কীভাবে হয়েছিলেন। উত্তরটা এইভাবে লিখবে। দেখো দ্য অথার গট টু বি আশুবাবুস ফেভারেট বিকজ হি কুড ড্র ভেরি ওয়েল। সে কিসের জন্য ফেভারেট হয়েছিলেন, কেননা সে আঁকাআঁকি করতে সে ভালো পারত। তো এরপর দেখো সিয়ারটা দেখো হোয়াট ইজ মিউজিক ড্রয়িং। মিউজিক ড্রয়িংটা কী জিনিস একটা রয়েছে, মিউজিক ড্রয়িংটা কী বলে দেখো। উত্তরটা এইভাবে লিখবে। দেখো মিউজিক ড্রয়িং ইজ অ্যান ইভেন্ট। মিউজিক ড্রয়িং হচ্ছে একটা ইভেন্ট। বিয়ের প্রশ্নটা দেখো বলছে হোয়াই ডিড এভরিথিং সি মাচ স্মলার টু দ্য অথার হোয়েন হি ওয়েন্ট ব্যাক টু স্কুল আফটার 10 ইয়ার্স। বলছে এভরিথিং লেখকের কাছে কেন সব কিছুই লেখকের কাছে কেন ছোট মনে হয়েছিল যখন সে আবার 10 বছর পরে স্কুলে গিয়েছিল। তো উত্তরটা এইভাবে লিখবে। দেখো বলছে এভরিথিং সিম মাচ স্মলার টু দ্য অথার হোয়েন হি ওয়েন্ট ব্যাক টু স্কুল আফটার 10 ইয়ার্স বিকজ হি লেফট স্কুল 10 ইয়ার্স এগো। তার কারণ কী ছিল, কেননা সে 10 বছর আগে আর কখনো স্কুল যায়নি বা স্কুল ছেড়ে চলে এসেছিল। এরপর দেখো ইয়ের কোয়েশ্চেনটা দেখো বলছে হোয়াট ইজ এ প্লেজার অ্যাকর্ডিং টু দ্য অথার। বলছে অথারের কাছে ওই প্লেজারটা কী। তো এর উত্তরটা কেমনভাবে লিখবে। দেখো A pleasure, according to the author, is to look back and relive the past moments of joy. To look back and relive the past moment, অর্থাৎ অতীতে যে বিভিন্ন মুহূর্তগুলো, আনন্দের যে মুহূর্তগুলো, সেগুলো দেখা এবং সেগুলোকে নিয়ে স্বস্তি করা, এটাই অথারের কাছে কিন্তু একটা প্লেজার। তো এরপর দেখো অ্যাক্টিভিটি 9-এর বিয়েরগুলো দেখো, এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট করতে বলা হচ্ছে। তো এই যেখানে লাইনগুলো দেওয়া আছে, একটা হিটা হয়ে যাবে সাবজেক্ট আর বাকিটা হয়ে যাবে অবজেক্ট। দুইটা দেখো বিডির এটা হবে সাবজেক্ট আর বাকিটা হয়ে যাবে টটাস ইংলিশ, এটা হয়ে যাবে অবজেক্ট। প্রেডিকেট হয়ে যাবে, অবজেক্ট নয়। তো সেই রকম একটাই হবে এখানে প্রেডিকেট, ওই হিটা হবে সাবজেক্ট আর বাকিটা হয়ে যাবে প্রেডিকেট। সিয়ারটা দেখো 3-এরটা দেখো বলছে হিটা হয়ে যাবে কি, এখানে হিটা হয়ে যাবে এখানে সাবজেক্ট, আবারও একটা হি আছে সেটা হয়ে যাবে সাবজেক্ট, আবারও একটা উই আছে তো ওইটাই হয়ে যাবে সাবজেক্ট, আর বাকিগুলো সব প্রেডিকেট। 4-এরটা দেখো বারটা আইটা হবে এখানে সাবজেক্ট আর বাকিগুলো প্রেডিকেট হয়ে যাবে। এবার আশুবাবুটা দেখো, আশুবাবুটা হবে সাবজেক্ট আর বাকিগুলো হয়ে যাবে প্রেডিকেট। এরপর দেখো অ্যাক্টিভিটি 10-এরগুলো দেখো,
যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিন্তু এই সেন্টেন্সগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। তো একটা কী হবে দেখো, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং টু নাইট, বলছে তুমি রাত্রে কী করছো, তো এটা কি হয়ে যাবে আর ইউ ডুইং, এটা তো করা আছে। দুইয়েরটা দেখো বলছে জন ইজ রিডিং এ বুক নাও, জন কী করছে, একটা বই পড়ছে, তাহলে দুইয়ের দাগে সঠিক উত্তর হবে ইজ রিডিং। তিনেরটা দেখো অল অ্যান্ড সুদীপ, আলি অ্যান্ড সুদীপ, তো এটা কি হয়ে যাবে ইজ ওয়ার্কিং হয়ে যাবে, আর ওয়ার্কিং হবে এখানে যেহেতু দুজন বলা আছে। চারেরটা দেখো মিথা ইজ লিসেনিং টু মিউজিক, মিথা কী করছে না গান শুনছে, তাহলে চারের দাগে সঠিক উত্তর হয়ে যাবে ইজ লিসেনিং। এরপর দেখো পাঁচেরটা দেখো যে রাজু ইজ সিটিং নেক্সট টু সুনীল, তাহলে পাঁচের দাগে সঠিক উত্তর হয়ে যাবে ইজ সিটিং, অর্থাৎ রাজু বসেছিল কার পাশে, সুনীলের পাশে। ছয়েরটা দেখো হাউ মেনি আদার স্টুডেন্ট আর স্টাডিং উইথ ইউ, কতজন স্টুডেন্ট কতজন ছাত্রছাত্রী তোমার সঙ্গে পড়াশোনা করছে, তো এটা পাঁচের দাগ ছয়েরটা সঠিক উত্তর হয়ে যাবে আর স্টাডিং। সাতেরটা দেখো দ্য ফোন ইজ রিঙ্গিং, অর্থাৎ ফোনটা কী করছে, রিঙ্গিং করছে অর্থাৎ বাজছে। তো এই হয়ে গেল পার্ট 2টার এক্সারসাইজগুলো শেষ হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।